একটা কথা ভেবে দেখো, তুমি যা বুঝেছো সেটাই কিন্তু সব নয়। অর্চির উপর তোমার রাগ আছে, অর্চিকে তুমি ফাঁসাতেই পারো, তবে মানুষ তো আমরাও চিনি। আমি জোর গলায় বলছি, অর্চি কখনো এরকম কাজ করতেই পারে না। প্লিজ এইসব কথা আমাকে আর বলবেন না। দেখুন, কমলিকা যখন অর্চির জীবনে ছিল তখনও কিন্তু অর্চিষ্মান বাহার সঙ্গে প্যারালালি সম্পর্ক চালিয়ে গিয়েছিল এবং কমলিকাকে দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল, ঠকিয়েছিল। সিমিলার কেস এবারেও তাই। এবার বাহার সঙ্গে একই ঘটনা ঘটেছে। তো ওই মানুষটাকে আমি সরি, আমি ওকে মানুষ বলেই কনসিডার করি না। জীবনটা একটা লম্বা পথ ধ্রুব। আজ যা বলছো, বলতে বলতে একদিন দেখবি উল্টো কথাই বলছো। না ঠাম্মা, উল্টো কথা আমি অন্তত কোনোদিন বলবো না। আসলে আমিও তো মানুষ চুরিয়ে খাই, তাই মানুষ চেনার একটা সহজাত ক্ষমতা আছে আমার ভেতর। তুমি আমাকে হেল্প করো ধ্রুব, তুমি বলো না এত বড় অন্যায় কি আর হয়? এত বড় অন্যায়কে তুমি একজন মানুষ হিসেবে মেনে নেবে? না, মানবো না, কখনোই মানবো না। মুনিয়া, এই মুনিয়া, আমি বলেছিলাম একদিন সুস্থ করে ফেরত দিয়ে যাব। আমি আমার কথা রেখেছি। এবার থেকে বাকি জীবনটা আপনার কাজের দায় আমার ঘাড়ে চাপাবেন না প্লিজ। বাহ, চোরের মায়ের বড় গলা। দেখুন, যেই দেখলেন বিপদ অমনি কমলিকাকে ফেরত দিয়ে গেলেন। কি ভাবলেন আপনি আমি আপনাকে ছেড়ে দেব? মশাই, ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। আপনি দলবল সঙ্গে এনে কি প্রমাণ করতে চাইছেন? কি প্রমাণ করতে চাইছে সেটা বরং আমি বলি। ও বলার কিছু বাকি আছে বুঝি? সে কি, সবে তো শুরু, এখনো তো কিছুই বলা হয়নি। এই যে আপনাদের মেয়ের সমস্ত টেস্ট রিপোর্টস এবং ডাক্তারের প্রেসক্রিপশন এখানে রয়েছে। যাতে স্পষ্ট করে বলা রয়েছে কমলিকার শরীরে একটা টিউমার আছে। কমলিকা প্রেগনেন্ট নয়। আচ্ছা, আপনারা না অনেক কিছু করেছেন, এবার দয়া করে আমার দাদাকে আপনারা একটু রেহাই দিন প্লিজ। না না না, ওনারা রেহাই দিলেও আমি তো রেহাই দেব না। অনেক হেটেল করেছেন ওনারা। আমি তো ভেবেই রেখেছি আমি দাদাভাইকে বলবো যে এই ভদ্রমহিলার এগেনস্টে দাদাভাই যেন করার স্টেপ নেয়, মানে আমরা দরকার হলে মানহানির মামলা করবো ওনার এগেনস্টে। সেই একবার শ্রীঘরে গিয়ে থাকলে না ঠিক বুঝবে যে কত ধানে কত চাল।
এই আপনারা, শুধুমাত্র আপনারা আমাদের আমাদের বাড়ির স্ট্রাকচারটা একবারে নষ্ট করে দিয়েছেন। বাহার জীবনটা, আমার দেওরের জীবনটা, ওদের দুজনের সম্পর্ক, সব কিছু আপনারা শেষ করে দিয়েছেন। আপনাদের মেয়ের পাগলামোর দায় আমার দেওরকে কেন নিতে হবে বলতে পারেন? কি হলো, আমার কথার উত্তর দিন। আমার দাদা আপনাদের মেয়েকে বাঁচিয়েছিল, এটাই ওর একমাত্র অপরাধ, তাই তো? আর এই যে মশাই, আপনি অন্য লোককে মামলা করা কি ভয় দেখাচ্ছেন? আপনার কি অতীত? একটা বউ থাকতে আর একটা বিয়ে করতে গিয়ে ফেঁসে গেছেন আপনি। আবার বড় বড় কথা বলছেন। আমি জানতাম, আমি মনে প্রাণে বিশ্বাস করতাম অর্চি কখনো এরকম কাজ করতে পারে না। দেখলে তো ধ্রুব, মিলল তো আমার কথা। শাসবাতি দিয়ে আমার মনে হয় আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে, এবার আমাদের যাওয়া উচিত। আপনি আপনার মেয়ের প্রপার চিকিৎসা করান। আর এই যে মিস্টার ধ্রুব সেন, আপনাকে বলছি, আপনি যদি নিজের কাছ থেকে মনকে ছেড়ে ফেলার মনস্থ করে থাকেন, তাহলে তার আগে তাকে তার স্বাভাবিক জীবন ফেরত দিন, তারপর ছেড়ে ফেলবেন। আর ততদিনে নিজের কাছ থেকে মনের দায় সরাবার জন্য আমার মতো কাউকে শিখণ্ডি খাড়া করবেন না। আর এরপর আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন না। সত্যি অনেক মূল্য দিয়েছি, অনেক, আর নয়। শাসবাতিনি, আর্য, চলো। তবে যাওয়ার আগে আমি আরও একটা কথা খুব পরিষ্কার করে আপনাদের বলে যেতে চাই। ভবিষ্যতে যদি কোনো রকমভাবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, মানে সে যদি কমলিকাও হয়, তাহলে কিন্তু আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। চলি। করছি। আর কখনো তোমার কাছে যাব না, আর কখনো কোনো দিন তোমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করব না। কোনোদিন তোমাকে আমি বিরক্ত করব না। তোমরা ভালো থেকো। কমলিকা, আমরা শুধু তোকে একটা কথা জানানোর জন্য এসেছিলাম
সেটা জানিয়েই চলে যাব। মোর আর কোনো কিছু জানার দরকার তো লাই বড় দাদা বাবু। তার থেকে বরং তোর ভাই ছাড়া এই দুনিয়াটাতে মিলা কিছু জানবার আনছে, সিগুলানকে জানাই বেশি ভালোটা হবে। বাহা, কমলিকার সমস্ত কিছু টেস্ট করা হয়েছে। ওর শরীরে বাচ্চা নয়, একটা টিউমার আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।